হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের দুখানা প্রবলেম সলভ করে নেব। ওকে, তো দেখো এখানে প্রথম প্রবলেমটা দিয়েছে এ শপকিপার অর্থাৎ একটি দোকানদার সোল্ড অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল বিক্রি করলো অ্যাট কনসিকুয়েন্টলি 20% অ্যান্ড 30% ডিসকাউন্ট, মানে দুবার ডিসকাউন্ট দিচ্ছে। ধরো প্রথমে এমআরপি ছিল 100 টাকা, ওকে, প্রথমে ডিসকাউন্ট একটা দিয়েছে 20% আর পরে আবার একটা ডিসকাউন্ট দিয়েছে 30%। ফাইন্ড ওভারঅল ডিসকাউন্ট, টোটাল কত টাকা ডিসকাউন্ট দিল। এই সাকসেসিভ ডিসকাউন্টের মানে প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে একটা প্রবলেম মানে সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলে খুব সহজেই হয়ে যাবে। অথবা আমরা এখানে দুরকম অপশান, মানে সূত্র ছাড়াও দেখাবো, সূত্র দিয়েও দেখাবো। ওকে, তো সূত্র দিয়ে কিভাবে হয় তারা আমরা প্রথমে দেখে নিই। দেখো, সূত্র দিয়ে করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, এ প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100 লিখে নিতে হবে। এটা কি, এটা যে প্রথম ডিসকাউন্ট দিয়েছে তার পরিমাণ, বিটা কি যেটা সেকেন্ড ডিসকাউন্ট দিয়েছে তার মান। তো এখানে এ এর মান দেখো, প্রথম ডিসকাউন্ট দিচ্ছে দেখো 20%, দ্বিতীয় ডিসকাউন্ট দিচ্ছে 30%। তো আমরা এখানে 20 প্লাস 30 লিখে নিলাম, মাইনাস এ বি মানে 20 মাল্টিপ্লিকেশন 30 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে 20 প্লাস 30 যোগ করলে 50, এটা শর্ট করলে দেখো কত হয়, এটা শর্ট করলে দেখো সিম্পল ফর্মে মানে কাটাকাটি করলে 6 হবে। তো 50 মাইনাস 6 মানে 44, অর্থাৎ এখানে ডিসকাউন্ট দিয়েছে 44। এখানে দেখো অপশানে ডি অ্যান্সার হবে। তো তোমরা যদি এই সূত্রটা না মনে রাখতে চাও তাহলেও করতে পারবে। কিভাবে করবে, তো তার জন্য দেখো তোমাদেরকে বলেছে প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 20%, তো 20% মানে কত, 20 ডিভাইডেড বাই 100 মানে 1/5। আবার সেকেন্ড ডিসকাউন্টটা দিয়েছে দেখো 30%, 30% মানে কত, 30 ডিভাইডেড বাই 100 মানে 3/10। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যদি কোনো আর্টিকেলের এমআরপি প্রাইস আর সেলিং প্রাইস লিখে নিই, এখানে দেখো 5 টাকা যদি এমআরপি প্রাইস থাকে, ডিসকাউন্ট দিচ্ছে 1 টাকা, মানে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 5 টাকা, এমআরপি হলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 4 টাকা, 1 টাকা ডিসকাউন্ট। এখানে দেখো এমআরপি যদি 10 টাকা হয়, ডিসকাউন্ট 3 টাকা, এমআরপি যদি 10 টাকা হয়, ডিসকাউন্ট 3 টাকা, মানে সেলিং প্রাইস 7 টাকা। তো এটাকে তোমরা জাস্ট গুণ করে নেবে। ওকে, তাহলে 5 10 50 মানে 50, 4 7 28। এবার এটাকে জাস্ট ছোট করে নেবে বা নাও রাখতে পারো, যা খুশি। তো ডিসকাউন্ট এটা হচ্ছে এমআরপি, এটা সেলিং প্রাইস, তাহলে ডিসকাউন্ট কত 22। তাহলে 50 টাকা যদি এমআরপি হয়, ডিসকাউন্ট দিচ্ছে 22 টাকা। দেখো 50 টাকা যদি এমআরপি হয়, ডিসকাউন্ট দিচ্ছে 22 টাকা। তাহলে একে কত, 100 কত বার করে নেবো, একে হচ্ছে তোমার 22 ডিভাইডেড বাই 50। 100 যখন করবো এটাকে জাস্ট 100 করে দিয়ে, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। এটা কাটাকাটি করলে দেখো 50 আর 100 কেটে যাবে 2 দিয়ে, 22 ইন্টু 2 মানে 44। দেখো এইভাবেও তোমরা 44 পেলে। সূত্র নাম মনে রেখেও এভাবে করতে পারো। তো আমরা এখন 2 নম্বর প্রবলেমটা দেখে নেব। একই রকম প্রবলেম, দেখো বলেছে দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট ইজ টু 2 সাকসেসিভ ডিসকাউন্ট, অর্থাৎ দুবার পরপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 15% অ্যান্ড 12%। একবার 15% দেওয়া হয়েছে, একবার 12%। তাহলে সিঙ্গেল ডিসকাউন্টে সে তার ভ্যালু কত হবে আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে। ওকে, তো তোমরা যদি ফর্মুলা দিয়ে করো, ফর্মুলা দিয়ে করলেও হবে এ প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100। তো এ মান কত, এর মান দেখো 15, 15% প্রথমে ডিসকাউন্ট দিয়েছে, বি এর মান হচ্ছে 12, 12% ডিসকাউন্ট দিয়েছে, মাইনাস এ বি মানে 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। তো 15 আর 12 যোগ করলে মানে 15 আর 12 যোগ করলে পেয়ে যাবে 27, আর এইটাকে কাটাকাটি করলে পেয়ে যাবে 1.8, জাস্ট মাইনাস করে দেবে, পেয়ে যাবে 25.2। এটা হবে এর অ্যান্সার। এটা হচ্ছে সূত্র দিয়ে, তাহলে এখানে অপশান হবে বি। যদি সূত্র দিয়ে না করতে চাও তো কী করবে, তো 15% ডিসকাউন্ট দিয়েছে, তো 15% মানে কত, 15/100 কাটাকাটি করে ছোট করে নেবে, 5 দিয়ে কাটলে কত, 3/20। এখানে দেখো 12%, 12% মানে কত, 12/100 কাটাকাটি করে নেবে 4 দিয়ে, দেখো 3/25। তো এখন এটা থেকে আমরা কি বলতে পারি, যদি এমআরপি আর সেলিং প্রাইস লিখে নিই, দেখো এখানে এমআরপি যদি 20 টাকা হয়, ডিসকাউন্ট 3 টাকা, মানে সেলিং প্রাইস কত হবে 17। তাহলে এমআরপি যদি 20 হয়, সেলিং প্রাইস হচ্ছে 17। আবার এইটা থেকে কি বলতে পারি, এমআরপি যদি 25 হয়, ডিসকাউন্ট 3 টাকা, তাহলে সেলিং প্রাইস, তাহলে এমআরপি হচ্ছে 25 আর সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 25 মাইনাস 3 মানে 22। ওকে, এখান থেকে জাস্ট গুণ করে দেবে।
তো 20-কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 20 × 25 মানে 500, মানে 500 এমআরপি হলে সেলিং প্রাইস কত হচ্ছে? 17-কে 22 দিয়ে গুণ করতে হবে, কত হবে? গুণ করে দেখো, 374 হবে। ওকে, তো 374 যদি হয়, এটা হচ্ছে এমআরপি, এটা হচ্ছে সেলিং প্রাইস, তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে? 500 মাইনাস 374 মানে 126। ওকে, তাহলে 500 টাকায় ডিসকাউন্ট দিয়েছে 126 টাকা। একে কত 100 কত পেয়ে যাবো? 500 দিয়েছে 126 টাকা। একে দিয়েছে দেখো 126 ডিভাইডেড বাই 500। এবার 100 করার জন্য কি করবো? 100 দিয়ে গুণ করে দেবো। 126 মানে 126 ডিভাইডেড বাই 500 গুণিত 100। তো এই দুটো শূন্য কেটে দিলাম। 126-কে 5 দিয়ে ভাগ করবো, 126/5 মানে 25.2%। দেখো একইভাবে বি এর অ্যান্সার এলো। তো এইভাবে তোমরা খুব সহজেই সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক করে নিতে পারবে। থ্যাংক ইউ।